এভরিওয়ান, আমি আজকে এক্সাম দিয়ে বের হয়েছি। আমার স্পিকিং টেস্ট ছিল অ্যান্ড এক্সাম ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। এরপর আম্মু বলল চলো আমরা একটু ফার্নিচারের দোকানে যাই, আমার ভাইয়ার রুমের জন্য খাট কিনতে হবে। তারপর আমরা ডেল্টাতে গিয়েছি, আর অনেক জায়গায় গিয়েছিলাম। তারপর সেদিনই তো বিকালের ওয়েদারটা এত সুন্দর ছিল, আল্লাহ মাশাল্লাহ কি আর বলবো, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, খুবই সুন্দর বৃষ্টি প্লাস আকাশটা এত ক্লাউডি ছিল। এর জন্য আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। যাই হোক, আমার এগুলো দেখলে হবে না, আমাকে নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে, বাকি যেই 3টা মডিউল আছে। তারপর আমি রাত্রেবেলা পড়তে বসবো, দেখি এত বাতাস, ফ্যান ছাড়ারও প্রয়োজন নয়, আর আমি মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল এই একটা অবস্থা। তারপর কিছুক্ষণ বাতাস উপভোগ করে আমি পড়তে বসেছিলাম। তারপর আমি আর কোনো ক্লিপস নিইনি পড়ার মতো, কারণ তার একদিন পরেই ছিল আমার বাকি 3টা মডিউলের এক্সাম। তারপর দিন এই তো সকালবেলা আমি 9টা বাজে বের হয়ে গিয়েছি। সেদিন আবার আমার স্যাটের ক্লাসও ছিল, তো আস্তে আস্তে আমার রাত হবে। তারপর আমি এই তো এক্সাম যেহেতু 3 ঘন্টা সময়ের, তাই আমি এক্সাম দেওয়ার আগে আমি ভাবছিলাম যে কিছু একটা খেয়ে নিই যাতে আমার পরে আর প্রবলেম না হয়। সেজন্য আমি ওয়েল ফুডে চলে এসেছি। সেখান থেকে আমি একটা চিকেন চিজ পাফ খেয়ে নিয়েছি, মোটামুটি ছিল যেটা। তারপর এক্সামের পর আমি চলে এসেছি আয়নালে। আব্বু আম্মু এসে আমাকে ফোন দিল, বলো চলে আসো আমরা একসাথে লাঞ্চ করব। তারপর আমরা চলে এসেছি আয়নালে গরুর মাংস আর ভাত খেতে। আমাদের খুবই পছন্দের একটা জায়গা, যদি কখনো রেস্টুরেন্টে যে ভাত খেতে ইচ্ছা করে অবশ্যই আমরা আয়নালেই যাই। আর এটা অবশ্যই শুধু দুপুরবেলায় সার্ভিস দেয়। এরপর আর কোনো ক্লিপস আমি নেইনি যেহেতু আমার ক্লাস ছিল। দ্যাটস ইট ফর টুডে। করেছে অঙ্গীকার আরাম সবাই বাহিরে পথে প্রাণে ভুলে গিয়ে প্রাণ লাচ্ছি রং যে যেখানে যে অবস্থাতেই থাকেন প্রাণ লাচ্ছিতে চমকে দেবেন তো জায়গায় বসে আরাম পাবেন। প্রাণ লাচ্ছির অঙ্গীকার, আরাম সবার অধিকার।